আমি ডাকি তোমারে দয়া দাও দিদার দাও আমারে। তুমি যে প্রিয় নূরা নবীজি ইয়া রাসূলুল্লাহ, তুমি নূরে মুহাম্মদ মুস্তাফা ইয়া হাবিবাল্লাহ। দাও দেখা দাও দয়াল আমারে ডাকি তোমারি। এ প্রেমের বাতাস লাইগাছে যার গায়ে রে তার গৃহে থাকা বলুদা। এই বাতাস লাইগাছে যার গায়ে, প্রেমের বাতাস লাইগাছে যার গায়ে রে তার গৃহে থাকা বলুদা। এই বাতাস লাইগাছে যার গায়ে। দয়াল রে এক দিবসে আয়না বিবি করিছেন গমন, ঘরে বসে ডাকতো সদা আল্লাহ নিরঞ্জন। নাই মাতা নাইকা পিতা এতিম হয় সংসারে, কনিষ্ঠ এক ভাই আছে তার মনসুর নামেতে। রাত্র দিবা 24 ঘন্টায় আবাদত সে করে, নিশি যুগে তাহাজ্জুদের নামাজ আদায় করে। 12 জন আউলিয়াদের দিদার পাইয়া যায় রে তার ঘরে থাকা বলুদা। এই বাতাস লাইগাছে যার গায়ে, প্রেমের বাতাস লাইগাছে যার গায়ে রে তার গৃহে থাকা বলুদা। এই বাতাস লাইগাছে যার গায়ে। রোজে রোজে আউলিয়ারা আসা যাওয়া করে, সকল আউলিয়া আজকা বলেছে আয়নারে। আতে কোনা গৃহে বসে তোমাকে জানাই, জঙ্গলাতে আছে মঙ্গল জঙ্গলের কামাই। যাই ও মাগো আজকা হইতে জঙ্গলে চলিয়ে, এই শুইনা আয়না বিবি জঙ্গলায় যায় চলে। রোজে রোজে আয়না বিবি জঙ্গলাতে যায় রে তার ঘরে থাকা বলুদা। এই বাতাস লাইগাছে যার গায়ে, প্রেমের বাতাস লাইগাছে যার গায়ে রে তার গৃহে থাকা বলুদা। এই বাতাস লাইগাছে যার গায়ে। আজকা যখন চলছে আয়না ধীরে ধীরে যায়, ঘরের দরজা খুলে বাহিরে দাঁড়ায়। মনসুরে দেখতে পেল আয়না যায় চলিয়ে, মনসুর কয় বোনটাই আমার গেছে পাগল হয়ে। যৌবনের জ্বালায় বোনটা উন্মাদী হইলে, কোথা জানি যায় গো বনে দেখতে হবে তারে। হস্তে মনসুর খাড়া নিল যা করে খোদায়, অসতী ব্যবহার দেখলে রাখবো না তোমায়। এই মনে কইরা মনসুর খাড়া লইয়া যায়, আয়নার পিছনে গেল যায় রে তথায়। বেশ দূরে যাইয়া আয়না জঙ্গলাতে ঢুকে, সেই কারণে বাঘে ডাকে মনসুর শোনে কর্ণে। মনসুরে শুনতে পাইয়া বলছে হায় রে হায়, আমি কি প্রকারে দেখবো আয়না কোথায় চইলা যায়। বাঘের ভয়ে পরাণ কাঁপে রে আমার, এই বাঘের ডাকে পরাণ কাঁপে, করি কি উপায় রে তার ঘরে থাকা বলুদা। এই বাতাস লাইগাছে যার গায়ে। এদিক ওদিক চতুর পাশে মনসুর তখন চায়, মস্ত একটি গাছ দেখিয়া উঠে সেই আগায়। গাছের আগায় চইরা মনসুর জঙ্গল পানি চায়। 12 জন আউলিয়ারা বসায় এক জায়গায়, নূরের আলো জ্বলিতেছে ও সেই জঙ্গলার ভিতরে।
ওরে আয়না যাইয়া সালাম করে আউলিয়া গো ধরে। আউলিয়ারা বলছে মাগো দেরি হইল কেনে, জলদি কইরা দাঁড়াও তুমি নামাজ পড়তে হবে। এক জামাতে সবাই মিলে রে, আরে এক জামাতে সবাই মিলে নামাজে দাঁড়ায় রে, তার ঘরে থাকা বলুদায় এই বাতাস লাইগাছে যার গায়, প্রেমের বাতাস লাইগাছে যার গায় রে, তার গৃহে থাকা বলুদায় এই বাতাস লাইগাছে যার গায়। নামাজ শেষে মুনাজাতে সকলে বসে হাত উঠায় তখন তারা আল্লাহর দরবারে। আউলিয়ারা বলছে মাবুদ তুমি হকের সাই, তোমার মতো দয়াল বান্ধব আর তো কেউ নাই। আজ কিছু বেহাস্তি খানায় আমরা খাইতে চাই, ছিল আমার আয়না মায়ের তাহার হাতে খাই। এই কথা বইলা যখন কান্না কাটা করে, গাইবি হইতে ফল একটাই আসিল চলিয়ে। ফল পাইয়া আউলিয়ারা সুখী হইয়া যায়, গায়িকা বলছে আয়না মাগো বলতেছি তোমায়, তোমার হস্তে বাদ করে দাও আমরা সবাই খাই। আয়না কয় কত বাদ করবো এই জায়গায়, আয়না কয় কত বাদ করিব এই জায়গাতে। আউলিয়ারা বলছে মাগো 13 বাদ হইবে। বিসমিল্লাহ বলিয়া আয়না ফল নিল ভেঙে, বিসমিল্লাহ বলিয়া ভেঙে ফল বাদ করিলে, গুনে গুনে 13 বাদ করিল সেই জায়গায়। আউলিয়া গনিয়া দেখে বলছে হায় রে হায়, এক আউলিয়া গুইনা দেখে তখন তারি চাইয়া 14 বাদ হইয়া গেছে রে, আরে 14 বাদ হইয়া গেছে দেখতেছে গুনিয়া হায় রে, 14 বাদ হইয়া গেছে বলে হায় রে হায় রে, তার ঘরে থাকা বলুদায় এই বাতাস লাইগাছে যার গায়, প্রেমের বাতাস লাইগাছে যার গায় রে, তার ঘরে থাকা বলুদায় এই বাতাস লাইগাছে যার গায়। দয়াল রে আউলিয়ারা বলছে মাগো তোমাকে জানাই, এইটা কি বা করলাম মাগো কিছুই বুঝি নাই। 14 বাদ করতে কইলাম 13 বাদ করতে বললাম 14 বাদ কেন হলে? আয়না কয় প্রাণের বাবা মাফ করো আমারে, আমি না জানি বাবা আমি ক্ষমা চাই। অবশেষে আউলিয়ারা বলছে সেই জায়গায় চর্ম চক্ষু বন্ধ করে জ্ঞানের চোখে চায় রে, তার ঘরে থাকা দায় এই বাতাস লাইগাছে জায়গায়, প্রেমের বাতাস। চর্ম চোখ বন্ধ করে জ্ঞানের চোখে চায়, মুনসুরে বসিয়া রইছে গাছেরও আগায়, গাছের আগায় মনসুর বসা দেখতে পায় নয়নে, মনসুরকে দেখা সবাই ভাবিতেছে মনে, দেখা মনসুর শরীর হইছে আসছে দরম হতে। আড়াইশো না জঙ্গলাতে বলছি মা তোমারে, জঙ্গল আর কামাই তোমার আজকা হইয়া যায় রে, তার ঘরে থাকা বলুদায় এই বাতাস লাইগাছে যার গায়। বলে এই ফল মানিয়া যাও না খাইবার সাধ্য নাই, পারবো না খাইতে মাগো বলতেছি তোমারে, নিয়া যা ফল তুমি তোমার হস্তে ধরে, ভাইয়ে বনে একাত্রতে খাইও যাইয়া ঘরে, খবরদার একা কিন্তু দিও না মুনসুরে, একা কিন্তু দিও না মা মুনসুরে খাইতে, মুনসুরে একা খাইলে যাবে পাগল হয়ে, বড্ড পাগল হইয়া ঘুরবে এই তো দুনিয়ায় রে, তার ঘরে থাকা বলুদায় এই বাতাস লাইগাছে যার গায়, প্রেমের বাতাস লাইগাছে যার গায় রে, তার ঘরে থাকা বলুদায়। দয়াল রে জংলা ছেড়ে আয়না বিবি কানতে কানতে যায়, গাছের নিকটে যাইয়া উঠো পানে যায়, মুনসুরে লম্ফ দিয়া লামে তখন নিচে, আয়না চরণে পইরা কান্দে জানে জানে, তুমি আমার সতী বন্ধ হারিয়া গে না জানি, ভুল মনে কইরা তুমি ক্ষমা দাও এখনই,
তোমার হস্তে এইটা কি ভাই আমি খাইতে চাই, এত কেন খুশবু আসে সইতে পারি না। আয়না কয় প্রাণের ভাইরে চলো ঘরে যাই, ঘরে যাইয়া তুমি আমি দুইজনে খাই। এই বলিয়া নিয়া গেল মুনসুরের সাথে, ঘরে যাইবার বেলা দেখে আয়না চেয়ে, পূর্ব পানে চেয়ে দেখে শুভে চাদর পায় রে তার ঘরে থাকা দায়। এই বাতাস লাইগাছে তার গায়, প্রেমের বাতাস। তাকের উপর ফল রাখিল আয়না তখন নিজে, ডাইকা বলছে মনসুর ভাইরে বলতেছি তোমারে, নামাজের টাইম আমি নামাজ পড়তে যাই, একটুখানি দেরি করো আসবো এখন ভাই, নামাজ শেষেতে আমরা খাবো দুইজনে। এই বইলা আয়না গেল নামাজ পড়িবারে। মনসুর কয় এত খুশবু পারি না সহিতে, একটুখানি মুখে দিয়া দেখি টেস্ট করিয়ে। একটুকা মুখে দিল মনসুরে ধরিয়া, হায়রে কি মজার ফল ভাই দেখিল খাইয়া। অমৃত ফল যাকে বলে এই ধরায়, মজা পাইয়া আরে মজা পাইয়া সম্পূর্ণটা মনসুর খাইয়া নাই। সম্পূর্ণটা ফল খাইয়া রে, এই সম্পূর্ণটা ফল খাইয়া পাগল হইয়া যায় রে তার ঘরে থাকা বন্ধুরা। এই বাতাস লাইগাছে যার গায়। সেখানে আয়নাল হক নাম ভাই উঠিল জবানে। প্রতিবাসী জানতে পারে ও সে পাগল হইয়া যায়, কেহ কেহ কানাকানি করে সেই জায়গায়। এইটা কি নাম বলে বাড়ি না বুঝিতে, বইনের নাম আয়না বিবি মনসুর বলে মুখে। আয়নাল হক সে বলে যে সদাই, বলে কাজী সাহেবের কাছে বিচার দাও না আমি সবাই। কাজীর কাছে বিচার নিয়া গেল ভাই চলিয়ে, কাজী সাহেব শুনতে পাইয়া বলছে রে তখনই, আনো তোমরা সেই পাগলকে দেখিবারে চাই। এই তো মনসুরে ধইরা নিয়া গেল ভাই, কাজী সাহেবের কাছে যাইয়া সামনে দাঁড়ায় রে তার ঘরে থাকা ভুল যায়। এই বাতাস লাইগাছে তার গায়, প্রেমের বাতাস। কাজী সাহেবের কাছে যাইয়া সামনে দাঁড়ায়, আয়নাল হক নাম মনসুর নিজে গায়। কাজী সাহেব জিজ্ঞাসা করে বলতেছি তোমারে, এই নাম কোথায় পাইয়াছো, কে দিয়াছে তোরে? এই নামটা ভুইলা যাও না তোমাকে জানাই। মনসুরে কয় এই নামে কি দোষ করেছে তাই? কাজী বলছে শরীয়তের বর খেলাফ হবে, শরীয়তে করছে মানা বলতেছি তোমারে। মনসুর কয় বেশ তো হুজুর আপনাকে জানাই, শরীয়তটা কি বা বস্তু আপনার কাছে চাই। কাজী কয় সংক্ষেপেতে বুঝাই বেটা তোরে, শরীয়ত হয় গায়ের চামটা বইলা দিলাম তোরে। মনসুর কয় বেশ তো হুজুর আপনাকে জানাই, এই গায়ের চাম দ্বারায় আমার কোনো দরকার নাই। না বুঝা না শুই না যে দোষী করতে পারে, সেই শরীয়ত দ্বারায় আমার দরকার কি জগতে। কাজী বলছে বেশ তো যদি সাধ্য থাকে দেখে, এই মুহূর্তে শরীয়ত মোর দাও না রে ফিরাইয়া। মনসুর কয় দিতে পারি ভয় দেখাইয়েন না, এই মুহূর্তে দিবই আপনার শরীয়ত ফিরাইয়া। ওরে পাগল পাগল রে আমার, ওরে আয়নাল হক নাম বলিল জবানে। পায়ের চাম ধরিয়া মনসুর টান মারে তখনই, পায়ের চাম ধরিয়া মনসুর টান মারে তখনই। ওরে গরু বকরির চামের মতো উঠাইয়া দেয় তারে, গরু বকরির চামের মতো উঠাইয়া দেয় রে তার ঘরে থাকা দায়। এই বাতাস লাইগাছে তার গায়, প্রেমের বাতাস। কাজী সাহেবের হাতে লন আপনার শরীয়তটা দিয়া নেই আপনাকে।
কাজী সাবেই দেখিয়া চোখে ঠান্ডা লাগে মানুষের কি সাধ্য আছে চাম উঠাইতে পারে মস্ত বড় জাদু বিদ্যা শিখাছে বেটায় ছাড়বো না তোরে যা করে খোদায় ধরো তোমরা এই লোক যে নিয়া যাও না ধরে শুলে চড়াইয়া দাও না মারো শুলে চেপে লোকজনে হুকুম পাইয়া ধরলো তখন তারে শুল কাস্তে দেয় চড়াইয়া মুনসুরের ধরে আইনাল হক বলে মুনসুর মরে না ধরে না শুলে মারতে পারে না হক নামে হইয়া দিওয়ানা রে হক নামে হইয়া দিওয়ানা মুনসুর বেঁচে যায় রে তার ঘরে থাকা দায় এই বাতাস লাইগাছে জায়গায় লোকজন কয় গো হুজুর বলতেছি আপনারে ধরে না শুলে মরে না জানি কথা শুনে কাজী সাবে বলছে হেসে হেসে মস্ত বড় জাদু জানে জাদু বিদ্যা শিখে জলদি করে লামাও তোমরা শুল হইতে তারে গরু বকরির মতো দাও না জবাই কইরা তারে ধরে কল্লা জুদা করে আর ঘরে কল্লা জুদা কইরা দাও না এই জায়গায় রে তার ঘরে থাকা দাও এই বাতাস লাইগাছে জায়গায় বাতাস লাইগাছে জায়গায় রে তার ঘরে থাকা হলো না এই বাতাস লাইগাছে কাটা কল্লা কাটা ধরে আইনাল হক নাম জপি কাটা কল্লা কাটা ধরে আইনাল হক নাম গায় লোকজন কয় ওগো হুজুর বলতেছি আপনার কাটা কল্লা কাটা ধরে আইনাল হক নাম গায় কাজী সাহেব কয় রে বেটা বলতেছি সবাই মাংসগুলা টুকরা টুকরা করো না কাটিয়া এই নাম ঘুষাইয়া দাও না বলতেছি এখন লোকজনে দাও বটি নিয়া সবাই যায় মনের মতো মাংসগুলা বটি যে বানায় ওরে দয়াল রে হারে ও পাগল এই দেহের মাংসগুলা কাইটা সকল বটি বানায় লুকে প্রত্যেক বটি মাংস আইনাল হক নাম জপি প্রত্যেক বটি মাংস এখন আইনাল হক নাম গায় কাজীর কাছে লোকজনে ভাই দৌড়াইয়া যায় হুজুর আগে ছিল এক মুখ পরে দুই মুখ হইয়া পড়ে এখন দেখি হাজার হাজার মুখে আই নাম জপে হাজার হাজার মুখে এখন আইনাল হক নাম গায় কাজী সাহেব শুনতে পাইয়া বলছে হায় রে হায় জলদি তোমরা অগ্নিকুণ্ড জ্বালাও রে সকলে জ্বলন্ত আগুনে মাংস দাও না রে ফেলিয়ে আগুনে পড়িয়া মাংস দাও না কইলা করে আগুনে পুড়িয়া মাংস দাও না কইলা করে এই নাম ঘুষাইয়া দাও না রাখবো না জগতে এই জ্বলন্ত আগুনে লিয়া ওরে জ্বলন্ত আগুনে নিয়া তখনই ফালায় রে তার ঘরে থাকা দাও এই বাতাস লাইগাছে জায়গায় বাতাস লাইগাছে জায়গায় রে তার ঘরে থাকা এই বাতাস লাইগাছে জায়গায় যখনে পুরায় পুইরা মাংস কইলা হইল শুনতেছে সবাই আগুন যখন নিভে গেল সকলে শুনিলে ওরা কইলায় আইনাল হক নাম জপিতেছে সবে কাজীর কাছে সংবাদ লইয়া দৌড়াইয়া যায় হুজুর ওরা কইলায় আইনাল হক নাম গায় কাজী কয় কইলা গুলায় আনো টুকাইয়া ঢেকি দ্বারা কইলা গুলা দাও না রে ফিসিয়া ঢেকি দ্বারা কইলা গুলা দাও না তোমরা পিসে টুকলা বাদিয়া দাও না আমার হাতে তুলে কইলা গুলা টুকাইয়া সকল লোকে নিয়ে আচ্ছা মতে পিসে তারে দিল টুকলা বেঁধে টুকলা পাইয়া কাজী সাহেব নদীর কুলে যায় তখন টুকলা লইয়া কাজী সাহেব নদীর কুলে যায় রে তার ঘরে থাকা হলো তার এই বাতাস লাইগাছে তার গায় দেবের বাতাস লাইগাছে যার গায় রে তার ঘরে থাকা হলো তার
দিল ফাঁকি গুলা ধরে, সাথে সাথে নদীর পানি উঠলিয়া ওঠে, ভাটি ছিল নদীর পানি যায় রে উজান চলে। ছোট্ট একটি কইলা ছিল আইনাল হক নাম গায়, কাজী সাহেবের চতুর্পাশে ঘুরে ফিরে হায়। কাজী কয় এই তো বাল্লা আবার দেখা যায়, হাতা দিয়া মনের গোসায় ধরিল তথায়। মনের গোসায় ধইরা কষে লোটার ভিতর ভরে, উপরে ঢাকনা দিয়া আনিল তার ঘরে। ঘরে আইনা কাজী সাহেব ভাবে মনে মনে, আমি কি প্রকারে মারবো তোমায়, ছাড়বো না এইবারে। বোতলেতে ভরবো তোমায়, এইবার মারিবার লাগিয়া। ওই বোতলেতে ভইরা কইলা দিল রে তখন, বোতলের মুখখানা বাই বন্ধ করে দিলে। আহারে সাদের বোতল রাখলো ঝুলাইয়ে, ঘরের আড়ার সাথে রাখলো ঝুলাইয়া। বলে এই জায়গাতে থাইকা বেটা মররে এখন। এই বইলা কাজী সাহেব তখন চইলা যায়, এক দুই করিতে বাইরে 7 দিনও যায়। ওরে দয়াল, এক দুই করিতে বাইরে 7 দিনও যায়। আল্লাহ লীলা আজব খেলা বুঝাবি সন্ধ্যা। কাজী সাহেবের মেয়ে একটা যুবতী রয় ঘরে, পরমা সুন্দরী মেয়ে দেখতে মনোহরে। মনেরও উল্লাসে মেয়ে প্রেমের গানও গায়, বলে আজকে একটু বেড়াইতে যাবো ওই জায়গায়। এই ঘর ছাড়িয়া মেয়ে ওই ঘরেতে যায়, ডাগর চৌকে চতুর্পাশে মেয়ে তখন চায়। হঠাৎ কইয়া উর্ধ্ব পানে মেয়ের নজর যায়, ওই বোতলটা দেখিয়া মেয়ে বলছে হায় রে হায়। আব্বা বুঝি তৈলগুলারাই কাছে ঝুলিয়ে, আব্বা বুঝি তৈলগুলারাই কাছে ঝুলিয়ে। তোল মনে সন্দেহ কইরা বোতল নামায় তাকে। বোতল ধরিয়া যখন মেয়ে জেলামায়, বোতলের মুখ খুলিয়া মেয়ে তখন চায়। নাকের নিকট লিয়া মেয়ে গ্রান নিতে চায়। ওরে নিঃশ্বাস যখন টান মারিল বলতেছে কইলায়, কইলায় বলে এই তো সূর্য আমার চইলা যায় হায় রে। কইলা বলে এই তো সূর্য, কইলা বলে এই তো সূর্য কানা চলে যায়। আইনাল হক বইলা মেয়ের পেটে যায় রে, তার ঘরে থাকা হলো যায় এই বাতাস লাগলো জায়গা। মেয়েরও গর্বে নিক, মেয়েরও গর্বে যাইয়া তখন নিল স্থান। হঠাৎ কইরা মেয়ের তখন কেঁদে উঠে প্রাণ। শরীরটা তার ভারী হইল পারে না বুঝিতে, মনটা তার মইরা গেল পারে না সহিতে। পায় না আনন্দ খুঁজা বলে হায় রে হায়, কি হইতে কি করিল আমারই খোদায়। কেমন জানি লাগে আমার পারি না সহিতে, কি করতে কি করিল আল্লাহ পাক আমারে। ভাবিতে চিন্তিতে মেয়ে নিজের ঘরে যায়, এক দুই করিতে বাইরে কতেক দিনও যায়। রাত্র দিবা কান্দে মাইয়া রে আল্লাহ, রাত্র দিবা কান্দে মেয়ে ঘরেতে তথায় রে, তার ঘরে থাকা যায় এই বাতাস লাইগা ছেড়ে জায়গা প্রেমের বাতাস। জানে দয়াল রে, প্রথম মাসেরই কালে আল্লাহর হুকুম, দ্বিতীয় মাসেরই কালে রূপে চতুর্গুণ, তৃতীয় মাসেরই কালে রক্তে ভাঙ্গে ভোলা, চতুর্থ মাসের কালে হারে মাংসে জোড়া, পঞ্চনা মাসেরই কালে পঞ্চফুল ফোটে, ছিয়না মাসেরই কালে এও জিব্বা লোটে, সাতনা মাসেরই কালে সাপা মৃত্যু খায়, আটনা মাসেরই কালে মার মন চেওয়ায়। কাজী সাহেবের বিবি বলছে ও মায়া গো, কাজী সাহেবের বিবি তখন উঠে চিৎকার মেরে এই নিছিল ও গো মেয়ে করলি কি জগতে, একমাত্র মেয়ে তুমি দিছে মালিক সাই, ইহা ছাড়া অন্য বলতে আমার কেহ নাই। তোমার বাবা সরার কাজী সরার বিচার করে, তার ঘরের মেয়ে হইয়া করলি কি জগতে, কলঙ্ক রটাইলি গো মাইয়া
কলঙ্ক তুই রটাইলি এই তো দুনিয়ায় রে তার ঘরে থাকা হতে যায় এই বাতাস লাইগাছে তার গান প্রেমের বাতাস মেয়ে করো গো মাগো ধরি তোমার পায় এই জীবনে পুরুষ কি বা জানি না ধরা পুরুষ কি বা বস্তু মাগো আমি জানি না এই চোখে অন্য পুরুষের মুখ দেখি না বিনা দোষে ও গো মাগো দোষী না করিবে হস্তে ধরি পদে পরিমাপ করো আমার তাতেও যদি নাহি সারে ও গো দয়াল মা আমি তোমার মেয়ে মাগো তুমি আমার মা আমি তোমার মেয়ে মাগো তুমি আমার মা ওমা তোমার সাথে মিথ্যে কথা কবু চলে না মিথ্যে কথা বলি যদি ওই আল্লাহ দোহাই নসেত মাগো আমি দেখো তোমার মাথা খাই তাতে যদি না হিসাবে চক্ষু দুইটা খাই রে তার ঘরে থাকা না এই বাতাস নাই গাছে তার গায় এই কথা যখন শুনে কাজী সাহেবের বিবি বলে চুপ করিয়া থাকো মেয়ে কথা শুনছি আমি নিলজ্জা বেহাইয়া মেয়ে লজ্জা শরম নাই মানুষ ছাড়া এই কর্ম তোর কেহ করে নাই কান্দে মাইয়া চুপে চুপে ও গো আল্লাহ সাই তোমার মতো এমন বান্ধব আর তো কেহ নাই কি করলা মাবুদ আল্লাহ করলা কি আমারে আমি পারি না সইতে কি বলে আমারে নয়ন মাসের কালে লববন্য স্থিতি 10 মাস 10 দিনের কালে পিঞ্জিরায় বসতি বসো থেকে খোসল আনতে পিছলিল পাও সেই দিনে কাজের মেয়ে লইরা গেছে গাও রস ব্যথা উঠছে মায়া মা গো মা ও বাবা চাও তুমি জলদি কইরা খালাস করো মরে আমার কলিজাটা যায় ফাটি আমার গো পারি না সহিতে এই তো একটি মস্ত ব্যথা জানে সবার মায় এই ব্যথায় কত মেয়ের জীবন চইলা যায় সেই ব্যথাতে অস্থির হইয়া কাঁদতেছে মায়া গো মা গো পাগল বানাইয়া আমারে পাগল করিয়া ও তুই আমারে পাগল করিয়া কোন বলে লুকাইলা রে পাগল বানাইলা বন্ধুরে নিদয়া সাইজাছ মাগো দয়া নাই তোর মনে মাগো দয়া নাই তোর মনে এই তো ব্যথা দারুণ ব্যথা গড়ি দয় যায় জলি কলিজাটা ফেটে ওঠে মা খালাস করো মোরে কাজী সাহেবের বিবি শুই না প্রাণে চমকে ওঠে মেয়ের কান্না সইতে না রে মায় চলে যায় ঘরে যাইয়া বলছে ও গো মেয়ে থাকো ধৈর্য ধরে এই মুহূর্তে চলছি আমি দায়ের জন্য যাই দাই লইয়া বিবি সাহেব আসে তখন আয় দাই নিয়া ঘরে যাইয়া বলছে মেয়ের কাছে এক শর্তে খালাস আমি করতে পারি তোকে 7 পল্লা কাপড় দ্বারা চক্ষু বন্ধন হবে পরে তোমায় করব খালাস নইলে না হইবে শুই না কথা তখন মেয়ে বলছে ও গো মা মা গো চক্ষু বন্ধনা 7 পল্লা কাপড় দ্বারা চক্ষু বন্ধন করে দাইকে তখন হুকুম করে কাজ আরম্ভ করে হুকুম পাইয়া দায়ের কর্ম আরম্ভ করেছে হুকুম পাইয়া দায়ের কর্ম আরম্ভ করেছে এই তো গর্ব ছেড়ে রে মায়ের গর্ব ছেড়ে আসলো শিশু গর্ব ছেড়ে আসলো শিশু ভূমি
গর্ব ছেড়ে আসলো শিশু ভূমিষ্ঠ মাঝারে পাগল বা নাইলা বন্ধুরে আমার দেওয়ানা বা নাইলা বন্ধুরে পাগল করিলা দেওয়ানা বানাইলা আমারে পাগল করিয়া আমারে পাগল করিয়া কুনব নীলু গাইলা দি পাগল বা নাইলা বন্ধুরে আমার দেওয়ানা বা নাইলা বন্ধুরে গর্ভ থেকে শিশু যখন ভূমিষ্ঠ আসিল মা মা বলিয়া তিনটা ডাক তখন দিল ডাকের আওয়াজ মায়ের শুনিয়া কলিজার বোটা ছিঁড়ে এমন মধুর স্বরে কে ডাকলি মা বলে ডাকলি কে রে মা বলিয়া না দেখিলাম চোখে কে আসলি তুই কি প্রকারে আসলি আমার গর্বে কাজী সাহেবের বিবি সাবে নিদয়া পাশান দয়া মায়া নাই রে তার কানলো না রে প্রাণ ডাকের আওয়াজ শুই না বিবি সাহেব তখন কি বা করে ওই তো শিশু টুটি কোষে ধরিল তখনে গলায় চিপা ধইরা তখন মুখ চাপিয়া রাখে নূতন একটা পাতি লাইনা ধরিল পাতিলে পাতিলেতে ভৈরা শিশু ঢাকনা দেয় উপরে লোকের কাছে হাওলা করলো ফেলে দাও কাননে যেই কাননে বাগে ডাকে নিয়ে যাও সেই বনে বাঘের খোরাক কইরা দিও বাঘের খোরাক কইরা দিও খাইছেন বনের বাগে পাগল বা নাইলা বন্ধুরে আমার দেওয়ানা বা নাইলা বন্ধুরে পাগল বা নাইলা দেওয়ানা বা নাইলা আমার পাগল করিয়া আমারে পাগল করিয়া তুলব নীলু গাইলা পাগল বা নাইলা বন্ধুরে দিনহীন সোরাব হোসেনে বলে সবার পায় গাইবার মতো শক্তি যেন দেয় গো খোদায় এই ক্যাসেট যদি কারো মনে প্রাণে চায় ডেমরা সারলিয়া বাজার পাইবেন সব জনায় ক্যাসেটের বাড়ি ঠিকানাটা আমি যাই বলিয়া আবুল কাসেম নামটি বয়ে আছে মালিক সাজিয়া সারলিয়া বাজার পাইবেন বটতলার উপরে সুরমেলা রে সুরমেলা দোকানের নাম সুরমেলা স্টোরের নাম পাইবেন ঢাকায় খুঁজে পাগল বা নাইলা বন্ধুরে আমার দেওয়ানা বা নাইলা বন্ধুরে সোনাব হোসেন বলে তখন আউলিয়াদের পায় সদা যেন পাই গো আমি দিদার সভা পাতিলেতে ভৈরা বাচ্চা দিল লোকের কাছে লোকজনে বাই নিয়া গেল নিদার কাননে পাতিল ফেলিয়া দিয়া আসিল সবাই সেই কাননে বাগা বাগি দুয়ে বিরাজ করে হায়
বাগির গেল বাচ্চা মারা কান্দে বাগি বনে বাচ্চার কত জ্বালা রে আল্লাহ জানে বাবা মায়ে বাচ্চার জ্বালা ভীষণ জ্বালা অন্য জানে না যার জ্বালা সে জানে ববে যার জ্বালা সে জানে ববে আরেক জানে মায়বী পাগল বানাইলা বন্ধু বাগি ফিরে বাচ্চার জ্বালায় পাগল সাজিয়া এদিকেতে কাজির মেয়ে খালাস করিয়া কাউঠার একটা বাচ্চা এনে রক্ত মাখে গায় সেই তো বাচ্চা চড়াইল মাইয়ার বুকে হায় চোখের বন্ধন খুইলা দিল মাইয়া দেখে চাইয়া চোখের বন্ধন খুইলা দিল মাইয়া দেখে চাইয়া ওরে দয়াল রে কি হইছে না গো তুমি বলো না আমারে আমার গর্বে কি বা হইছে দেখাও মায়া আমারে মেয়ের কথা শুই না মায়ে বলছে বলে হায় আর বইল না কথা তুমি বলতেছি তোমায় কাউঠার বাচ্চা জন্ম নিল হইয়াছে উদরে মেয়ে বলছে হয় নাই মাগো মা ডাকলো কে মরে কে যেন মা মধুর সরে ডাকলো আমায় মা সেই ডাকেতে কলিজার বোটা গেল গো সিরিয়া ও গো দয়াল মা মা বলিয়া কে ডাকিল এমন মধুর সরে ও মা ডাক শুনিয়া প্রাণটায় আমার শিহরিয়ায় উঠে তুমি তোমার মা গো আমি বলি তোমার পায় ওই বাচ্চা কোথায় আছে দাও না মায় আমায় এই বাচ্চা লইয়া যাবো আমি এই দেশ ছাড়িয়া দেশে দেশে ভিক মাগিয়া খাবো গো বসিয়া আর আসবো না এই দেশে মা বাচ্চা দাও মা বুকে বিবি সাবে বলছে মেয়ে থাকো চুপ করিয়ে নইলে কিন্তু কথাবার্তা সব দিব বলিয়া প্রাণের ভয়ে তখন মেয়ে কাঁদতেছে বসিয়া ই আল্লাহ এই প্রার্থনা করি আল্লাহ তোমারই দরবারে তুমি খোদায় অন্তর্যামী সবই দেখছে আমি যদি সতী হই গো সতীর গুণেতে একদিন অজেন আইসা বাঁচায় মা বলে আমাকে প্রাণের জাদুরে ওই জনম দুঃখী হইয়া রে আমি রইলাম রে বসিয়া রে বাসা রইলাম যে বসিয়া একদিন আসি আর তুমি একদিন আসি আর তুমি বাবা ডাকি মা কইলা পাগল বা নাইলাই আমারি দেওয়ানা বানাইয়া আমারে পাগল করিয়া আমারে পাগল করিয়া তুমি কোন বলে লুকাইলা পাগল বা নাইলাই আমারি মানুষের জ্ঞান বাগি পাইল যখন নাকে পাতিলের নিকটে যাইয়া দেখতে পায় তখনই পাতিলের নিকটে যাইয়া বাগি ঢাকনা খুলে চায় নূরের আলো জ্বইলা উঠল সেই তো জঙ্গলায় নূরের পুতুল খেলা করে পাতিলের ভিতরে বাগি বলছে এই তোরে বাচ্চা ফেলে দেয় কে মনে জানতো যদি মায় ওরে একবার ফেলতো না আর মায় মাকে না জানাইয়া বাচ্চা জঙ্গলায় থালায় আমার গেছে বাচ্চা আমারা বুঝে মোর অন্তরে আমি তোমায় পালবো রে বাবা
পালবো যত্ন করে। বাগার কাছে যাইয়া বাগি বলে তখন মানুষের এক বাচ্চা মিলাইছে পাকেরা পানা। এই বাচ্চা আইনা বাগা দাও না তুমি মোরে, আমি বাচ্চা পালবো তারে বুকে রেখে মনে। কথা শুনে বাগা বলছে আমি দেখতে চাই। বাগা বাগি উভয় তারা চইলা গেল ভাই। পাতিলের ভিতরে যাইয়া দেখিবারে পায়। বাগা দেখা বলছে বাগি বলতেছি তোমার বাগি রে, মানুষ না এই তো মানুষের উপরে মনে হয় আউলিয়া মিলাইয়াছে পরোয়ারি। ঠুসা দিয়া পাতিল খানা ভাঙ্গিল বাগায়, অমনি কইরা গর্দানেতে উঠাইল তথা। বাচ্চাকে লইয়া পিষ্টে নাচতে নাচতে যায়, বাগি বাগার স্থানে নিয়া বাচ্চাকে শোয়ায়। বাগা বলছে ওরে বাগি দুগ্ধ দে তুই তারে, বনে যত জীব জানোয়ার দাওয়াত দেই সবারে। সিংহ ভালুক মহিষ গন্ডার যত আছে বনে, হরিণ যত ছিল বনের দাওয়াত দেয় সবারে। সকলে দাওয়াত পাইয়া দেখতে তারে যায়, হারে যাইয়া তারা দেইকা শিশু বলছে হায় রে হায়। বনের জীবে রে ওরে বনের জীবে দেখা তারে, বনের জীবে দেখা তারে ভক্তি করে পায়রি। পাগল বা নাইলাই আমারি তুমি। সবাই তারা দেখতে পাইয়া আনন্দে বেড়ায়, ভালো ভালো খাদ্য দেবু মনসুরকে খাওয়ায়। বাগি তখন লইয়া বুকে দুগ্ধ দে তার মুখে, মায়ের বুকের দুগ্ধর মতো খায় রে শুষে শুষে। বাগির দুগ্ধ খাইয়া তখন জীবন তার বাঁচায়। এইভাবে আদর যত্নে থাকে জঙ্গলায়। এক দুই করিতে বাইরে 6 বৎসর যায়, বাগির ঘলে ধইরা মুনসুর বলছে তখন হায়। ওগো বাগি মা গো আমার কেহ নাই। ওমা মানুষ কুলে জন্ম নিয়ে আইসা ছিলাম হবে, মানুষে মানুষ চিনল না গো মা ফেলে দেয় কাননি। মানুষে আমায় চিনল না ফেলে দিল বনে, তুমি আমায় নিলাম আগো তোমার বুকে তুলে। তোমার বুকের দুগ্ধ খায়া জীবনটা বাঁচাই, তোমার কাছে চিরঋণী আমি হইয়া যাই। এই ঋণ পরিশোধ করবার মধ্যে সাধ্য আমার নাই মাগো, যাইবার কালে সঙ্গে করে বেহাসতে নিতে চাই। তবে আমি হই মানুষের বাচ্চা বলি মা তোমারে, এইভাবে একা ধারা জঙ্গলায় পারি না মা থাকিতে। আইজ একটু বিদায় দাও মা, যাবো নদীর কূলে, নদীর হাওয়া খাইবার বড় স্বাদ হইয়াছে মনে। বাগির থাইকা বিদায় নিয়া মুনসুর চইলা যায়, নদীর কূলে যাইয়া মুনসুর ঘুরিয়া বেড়ায়। ওরে নদীর তরঙ্গ দেখে, নদীর তরঙ্গ দেখে সে দিগ দিগ চায়। পাগল বা নাইলায় আমারি তুমি, দেওয়ানা বা নাইলায় আমারি। পাগল বানাইয়া আমার পাগল করিয়া, আমারে পাগল করিয়া কোন বলে লুকাইলা। পাগল বা নাইলা বন্ধুরি আমার, পাগল বা নাইলা বন্ধুরি। সামনেতে বেড়ে একটু দেখে মুনসুর ছায়া, এক বেটা কান্দিতেছে একটা মরা গাবি লইয়া। আরে ও বাবা তুমি কেন কান্দতেছো বাবা এই নদীর কূলে দাঁড়িয়া দাঁড়িয়া? বাবা তুমি বোঝো না বাবা, একটুখানি শিশু বাচ্চা তো তুমি কিছু বোঝো না। আমি বাবা গরিব মানুষ, অর্থহীনা, আমার কেউ আপন বলতে নাই পৃথিবীতে। একটি মাত্র গাবি ছিল বাবা, এই গাবির দুগ্ধ বিক্রি করে বাবা আমি খাই। আজকে আমার সেই মানিকপুর গুরুকুনাথের বেশাদ বাবা, আমার এই গাবি মারা গেছে, এই জন্য বাবা আমি কাঁদতেছি এখানে দাঁড়িয়ে। মুনসুর শুইনা বলে হারি কি গরিব মানুষ। বাবা একটা কাজ করো তুমি, বলে কি যে কাজী সাহেব হুজুরে তুমি চিনো? বলো হ্যাঁ আমি ভালো করে চিনি, যে সরার বিচার করে এই কাজী সাহেব না? বলো হয় এই কাজ।
তাহলে একটা কাজ করো বাবা, এর গুণ সম্বন্ধে তুমি জানো নি? কয় না তো বাবা, এই সম্বন্ধে আমি জানি না। কয় যদি আমার কথা বিশ্বাস করো তাহলে তুমি এই কাজটা করো। কি কাজ? জনা 10 কামলা মজুর নিয়া রাতের অন্ধকারে চলে যাও কাজীর বাড়ির উঠানে, নিয়া ফেলে দাও তোমার এই মরা গাবি ওইখানে। থাইকো না, তুমি ওইখানে চলে যাও তোমার নিজের স্থানে। কাজী সাহেব দেখার সাথে সাথে তোমার গাবি জিন্দা হয়ে যাবে, আফসাব তোমার গোয়াল ঘরে চলে যাবে, কাজী সাহেব জিন্দা করে দিবে। যদি বাবা তোমার বিশ্বাস হয় তাহলে তুমি এই কাজ করতে পারো। মনসুর এই কথা বলে কিছু দূরে চলে যায়। গোয়াল বেটা বলছে, হারে হায়, এতটুকু শিশু বাচ্চা কি সুন্দর কথা বলে যায় না। দেখি একটু চেষ্টা করিয়া জনা 10 কামলা মজুরা ঠিক কইরা রাতের অন্ধকারে কাজী সাহেবের বাড়ির উঠানে নিয়ে ফেলে দিল মরা গাবি। মরা গাবি ফেলে দিয়া গোয়াইলা চলে যায় গোয়াইলার ঘরে। এদিক দা মনসুর পাগলায় চায় গোয়াইলা যে মরা গাবি ফালাই দিয়া চলে যায়, বলে এই তো আমার একটা সুযোগ চলে যায়। হাতে একটা লাঠি লইয়া মনসুর পাগলা তখন কাজীর বাড়ি যায়। ওই মরা গাবির চতুর্পাশে ঘোরা ফেরা করে, আইনাল হক বইলা লাঠি মারে জমি, আইনাল হক বইলা লাঠি মারে গায়। লাঠির চোটে মরা গাবি জিন্দা হইয়া যায়। জিন্দা হইয়া মরা গাবি গোয়ালিয়ার গোয়াল ঘরে যায়। গাছ গাছরা তরুলতা টাইনা খায়। গোয়াইলা কয়, গোয়াল নি আমার গাবি তো আইসা পড়ছে। আলো নিয়া উভয় তারা চায়, মানিকপুর গুরখুনাথের বেশার দিঘা বলছে, হারে হায়। গাভীর পায়ে ভক্তি দিয়া গোয়াইলা কয়, গোয়াল নি কাজী সাহেব এত গুণীন মানুষ আমি আগে জানি না, তবে কাজী সাহেব যেন আমার যে উপকার করছে আর বিনিময় কি দিতে পারি? বলে আমরা গরিব মানুষ আর কি দিব। ঠিক আছে, আগামীকাল সকালবেলা গাভী নিচে বসবো, যতটুকু দুধ পানামু এই দুধ দ্বারা কাজীর নামে ক্ষীর পাকাই তুমি, পায়াস পাকাই, কাজীর নামে পায়াস পাকাই তুমি। তুমি কি বলো? কথা সুন্দর কথা। রাত পোষা বলে প্রুবে ফজর কালে গোয়াইলা কয়, গোয়াল নি তুই তৈলের বাটি দে আমারে। তৈলের বাটি বালতি নিয়া গাভী নিচে বসে, যতটুকু দুধ পানাইছে পায়াস পাকায় তাতে। সুন্দর মতে পায়াসও পাকাইছে গোয়াইলা। ওরে পায়াস লইয়া চলছে গোয়াল কাজীর বাড়ি যায়। কাজীর বাড়ি সিন্নি লইয়া গোয়াল বেটা যায়, যাইয়া দেখে কাজী সাহেব দরবার মিলায়। নমস্কার হুজুর, নমস্কার। বলে, হ্যাঁ নমস্কার, কি হয়েছে তোমার? নির্ভয় বলো যে, না হুজুর আপনি আমার যে উপকার করছেন হুজুর, ওই দিন আমি গরিব মানুষ, অর্থহীন, আপনার যার বিনিময় কিছু দিয়া সুখী করবো এমন কোনো সাধ্য শক্তি আমার নাই হুজুর। তাহলে আপনি এই উপকারের বিনিময়ে আপনার জন্য কিছু পায়াস পাকায় আনছিলাম, যদি খাইতেন দয়া করে আমি খুব খুশি হইতাম। কাজী সাহেব হুজুর কয়, লোকজন গোয়াল আশা করে আনছি, ক্ষীরটা তোমরা খায় নাও। লোকজনেরও হুকুম দিছে, লোকজন খায় নিছে। খাওয়া দাওয়ার শেষে গোয়াল ব্যাগ পাতিল হাতে নিয়া, নমস্কার হুজুর, আসি আশীর্বাদ রাখবেন। বলে, হ্যাঁ আশীর্বাদ রাখবো। শোনো, দাঁড়াও, আমি অনেক দূরের চিন্তা ভাবনা করলাম, এমন কি উপকার তোমার করছি তা তো আমি জানি না। কি উপকার করছি তুমি একটু বলো। যে হুজুর, ওই যে আপনি ওই দিন আমার মরা গাবিটা জিন্দা করে দিয়েছিলেন। কি বললা কি তুমি? আমি তোমার মরা গাবি জিন্দা করছি? বেটা ঘরটপ কোথাকার, হ্যাঁ? আল্লাহ ছাড়া কেউ আছে পৃথিবীর বুকে মরা জিন্দা করবার মতে? আমি তোমার মরা গাবি জিন্দা করে দিছি। খবরদার মুখ সামলিয়া কথা বলা, আর কোনোদিন লোক সমাজে এই সমস্ত কথা বলে না। হুজুর আমি আর বলতাম না কারো কাছে, আমার উপকার হয়ে গেছে, আমি মানুষের কাছে বললাম। গোয়াল বেটা বিদায় নিয়া তখন চইলা যায়, দুই কানি জমিন থাইকা ফাঁকে যাইয়া চায়। দুই কানি জমিন ফাঁকে দিয়া গোয়াল বেটায় চায়। হাওলা বেটা হাল চাষ করে দেখিবারে পায়। ওই বেটা ডাইনের বলদ মারা যায়, হাওলা বেটায় কান দিতেছে বলদ লইয়া। গোয়াইলা কয়, ভাই তুমি কান্দো কা? কয়, দেখো না কান্দিকা, আমার ডাইনের বলদরা মারা গেছে, এলে কান্তাছি। কয়, ভাই এক কাম করো, আমার গাবি মরে গেছিল, এইভাবে আমি ফালাই দিয়ে আসছি, এই যে কাজীর নামে সিন্নি দিয়ে এলাম। যদি তোমার বিশ্বাস হয়, একিন হয়, তাহলে ভাই তুমি এই কাজ করো। রাতের অন্ধকারে জনা 10 কামলা মজুর দিয়া চলে যাও কাজের বাড়ি। কাজীর বাড়ির উঠানে নিয়ে ফেলে দাও তোমার এই মরা বলদ। কাজী সাহেব দেখো মাত্র জিন্দা হয়ে যাবো, আপসাপ চলে যাবো তোমার গোয়াল ঘরে। আর চেষ্টা করো না গোলা। গোয়ালিয়ার কথা শুইনা হাওলা বেটায় যায়, কাজী সাহেবের বাড়ি যাইয়া উঠানে দাঁড়ায়। উঠানে দাঁড়াইয়া তখন ভাবিতেছে মনে, উঠানে ফালাইয়া যামু কখন জানি দেখি। কোন ঘরে কাজী সাহেবের ওই আছে শুইয়া, চল সেই ঘরের দরজাতে দিব রে ফালাইয়া। যেমন দরজাটা খুইলে কাজী সাহেব দেখতে পারে, এলা ফু দেয়, কিল দেয়, লাত্তি দেয়, জিন্দা হয়ে যাবো। আমি যেমন আগামীকাল সকালবেলা হাল চাষ করতে পারি। এই আশা করিয়া তারা দরজায় ফেলিয়ে বলদ মরা ফেলে দিয়া হাওলায় যায় চলিয়ে। কাজী সাহেবের কিছুক্ষণ পর পর সাহেবের বেগ হলে কাজী সাহেব কয়, বিবি সাহেব গো বলতেছি তোমারে। বিবি সাহেব ওটো তো একটু বাহিরে যাব,
প্রস্রাবের ব্যাগ হয়েছে। কয় যাও তুমি, আমি চাইছি। আগায় ধরলে তো বাঘের ভয় থাকে না। প্রস্রাবের ব্যাগ হয়েছে, কাজী সাহেব দরজা খুলে যায়। বলদ মরা দেখা কাজী বলছে, হারে হায় 6 চিত্ত 9 বুট খায়া পড়ছে গিয়া বিবির গায়ে। ধরো 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 আমার লাইলে হিলালাম মহদসলা, কি দেখলাম কি দেখলাম। বিবি সাহেব কয় তোমরা গুনিন গানিন মানুষ, রাত দিন 24 ঘন্টা পবিত্র কোরআন তেলাওয়াত করো, আল্লাহ রাসূলের নাম স্মরণ করো, তোমার কাছে আবার ভূত প্রেত আসতে পারে নাকি? আরে থৌ তো, তুমি বড় একটা কিতাব লইয়া টান দিছো। এই কিতাবের খবর তো আমি চাই নাই, আমি কি দেখলাম ওইটা গিয়া দেখো। আলো নিয়া উভয় পক্ষে চায়, বলদ মরা দেখা কাজী বলছে, হারে হায় বলে এই শালার বেটা গোয়াইলাই এই কাম করে যায়। ওই যে দিনও সিন্নি দিয়া গেছে, আজকে রাত্রে আবার এইটা দিয়ে যত ছিল কামলা মজুর ডাকাইলো সবারে। আরে আমার বাড়িত মরার খেলা জুইরা দিছে কেরে। এই মরা নিয়া দাও ফালাইয়া নাও না তোমরা দূরে, আর গোয়াইলারে ধইরা আনবা দেখাইবা আমারে। শুলে নিয়া দিবার তারে, শুলে নিয়া দিবা তারে আমি মারবো গোয়াইলারে। পাগল বা লাইলা আমারে। দেওয়ানা বালাইলা আমারে পাগল করিয়া, আমারে পাগল করিয়া তুমি কোনব লুকাইলা। পাগল বা লাইলা আমারে। রাত পোষা বলে প্রুমে ফয়জর কালে কামলা মজুর গেল চইলা গোয়াইলার নিকটে। গোয়াল কাজী সাহেব যেতে বলছে চলো এই বেলায়। গোয়াইলা কয় আমি কেন যাব সেই জায়গায়। জবরদস্তি ধইরা সবাই তখন নিয়া যায়। কাজী সাহেবের সম্মুখেতে গোয়াইলা দাঁড়ায়। কাজী সাহেব কয় আরে গোয়াল কি বলবো তোমারে, এই মরা বলদ রাতে আইনা ফেলে দেও দরজাতে। তার জন্য শুল আজকা দেখায় আসো যে শুলের হুকুম দিয়া দিল গোয়াইলারে নিয়ে। গোয়াইলাকে ধইরা সবাই শুলে নিয়া যায়। আরে মুনসুর কয় আহারে নির্দোষী বেটা কেন আজকে শুলে চড়তে যায়। জংলা থেকে মুনসুর পাগলায় যায়, বলে নির্দোষী বেটা কেন শুলে চড়তে যায়। এই মুহূর্তে তো যাইতে হয়। হাতে একটা লাঠি নিয়া মুনসুর চইলা যায়। যাইয়া বলছে কাজী সাহেব গো সালাম আপনার ভাই, গোয়ালকে শুলে কেন দিয়েছেন এখনই? কাজী সাহেব কয় আরে বেটায় কিবা কর্ম করে, আমি নাকি মরা গাবি দিছি জিন্দা করে, আর একটা বলদ মরা আইনা ফেলছে দরজাতে। মুনসুর কয় তবে কি আর দেন নাই আপনি তাই, গোয়াইলার গাবি জিন্দা করেন নাই কেন তাই? কথা শুনা কাজী সাহেব বলছে হায় রে হায়, মানুষের কি শক্তি আছে জিন্দা করা যায়? মুনসুরে কয় আছে, শক্তি দিয়ে আছে খোদায়, গোয়াইলারে ছাইরা দেন না দেখবো এই জায়গায়। ওই বলদ মরা জিন্দা হবে, গরিব মানুষ হবে, দেন না একটু জিন্দা করে বলছি দয়া করি। কাজী সাহেব কয় তোমার যদি শক্তি থাকে দেখে এই মুহূর্তে মরা এইটা দাও না জিয়াই, দাও না জিতা করে। মুনসুর কয় দিতে পারি, ভয় দেখানার কারে, দেন নাই আপনি ছাইরা এখন গোয়াইলা বেটারি। গোয়াইলাকে ছাইরা দিল, শুল হইতে যায়। মুনসুরের নিয়া সবাই এখনই খেলায়। ওই মরার কাছে যাইয়া সবাই চতুর্পাশে বাড়ি, চতুর্দিকে ঘেরা করলো মুনসুরকে ধরিতে। বলদ মরার কাছে যাইয়া মুনসুর হাইসা বলে আইনাল হক বইলা লাথি মারে গায়ে। আরে এত দিনের কুইয়া মরা, এতদিনের বলদ মরা জিন্দা হইয়া যায়। পাগল বা লাইলা আমারে, আমার দেওয়ানা বানাইলা আমারে পাগল করিয়া কুন্দ লুকাইলা। পাগল বা লাইলা বন্ধুরি। সোরাব হোসেন বয়াতি বলে আউলিয়াদের পায় অসময় দানের গালে পাই যেন তোমার। আবুল কাসেম মালিক তিনি স্টোরেরই আছে, ডেমরা সারলিয়া বাজার বট গাছের নিচে। ওই সুরমেলা সুরমেলা স্টোরের নাম, সুরমেলা স্টোরের নাম যদি
কুম্বলে লুকাইয়া পাগল বানাইলা বন্ধুরে। বলদ মরা জিন্দা দেখে কাজী সাবে বলে মস্ত বড় জাদুগির বেটায় ধর এই বেটারি। সবাই মিলে ধরতে চায় ভাই, কে বা ধরতে পারে? হলুদেতে চুন মিশাইলে যেমন এক রং হয় ভাই তাতে, আল্লাহর সাথে ওই মদে সে রঙে রং মিশায়। ওরে পাগল 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 বলো সবে, পাগল পাগল বলো সবে ভাই পাগল সিনা দায় পাগল বানাইলা দেওয়ানা বানাইলা আমার পাগল করিয়া, আমার পাগল করিয়া কুম্বলে লুকাইলা পাগল বানাইলা বন্ধুরে। আর কি পারে ধরতে তারে ফাঁকি দিয়া যায়, সবার চৌকে ধুলা দিয়া মুনসুর চইলা যায়। গেল চইলা বনে মুনসুর এদিক কি বা করে, হাওলা বেটায় গোয়াল বেটায় দুইজন যুক্তি করে। আরে ভাই এক কাজ কর, তুই পাইছ তোর বলদ মরা জিন্দা, আমি পাইছি আমার গাভী মরা জিন্দা, আর 10 ভাইয়ের উপকার করে দিই। বলে কি উপকার?